হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিয়া দিদি। তো আমি আপনাদের রুম কভার করে নিয়ে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো এই লাঞ্চ করতে বসেছি। আজকে অনেক কিছু রান্না করেছি। এই খানিকক্ষণ আগেই সব রান্না বান্না করে উঠলাম। সব গরম আছে, গরমে কিন্তু গরম খাবার খেতে কিন্তু ভালো লাগে না। আরে দূর, এইরকম একটা বদমাশ বাচ্চা বাড়িতে থাকলে সত্যি মাইরি। মানে এখন নতুন সেকশন যতদিন না চালু হচ্ছে ততদিন এই ম্যাডাম বাড়িতে থাকবে আর আমার হাড় মাস জ্বালিয়ে দিয়ে খাবে। তো দেখো, এই যে উচ্ছে আলু ভাজা করেছি। আজকে না উচ্ছে আলু ভাজা একটু তেল পড়ে গেছে। আমি কিন্তু এত তেলে রান্না করি না, যারা আমার ব্লগ দেখো ভালো করেই জানো। আমার মা আজকে কিন্তু খুব খুশি, আমার মা আবার খেতে খুব ভালোবাসে এত তেল। আর করেছি এই যে পুঁই শাকের চচ্চড়ি, মাছের মাথা দিয়ে, কাতলা মাছের। ভাতটা সরাও। আমার মেয়েকে দিতে না দিতেই আমার ছোট মেয়ের গান গাওয়া স্টার্ট। বাস বাস, ওখানে আছে ওর বাটিতে। আজকে আরো অনেক কিছু করেছি। এই যে জ্যান্ত তেলাপিয়া মাছ, এই যে দেখো একদম জ্যান্ত। বড়ি দিইনি, পেঁপে দিয়ে আলু দিয়ে মেয়েদের জন্য করেছি। এই যে দেখেছো তেলাপিয়া মাছগুলো সাইজগুলো বেশ বড় বড় এনেছে, জ্যান্ত মাছ মেয়েদের জন্য। আর হচ্ছে আরও করেছি নিজের জন্য করেছি, হচ্ছে আমার আর আমার মায়ের জন্য। এই যে আর মাছের ঝাল দেখতেই পাচ্ছ। তো ব্যাস, এই হচ্ছে আজকে রান্না। তো চলো, সব বাটি গটি খেতে বসেছে, বুঝতে পেরেছো? আমার দুই মেয়ে হচ্ছে বাটি গটি খেতে বসেছে। মেয়েদের এই মাছটা কিন্তু আমি, মেয়েদের এই মাছের ঝোলটা, কই মাছের ঝোলটা কিন্তু আমি গোটা জিরে আদা বাটা দিয়েই করেছি। আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ধনে পাতা দিয়েছি। আর জ্যান্ত মাছের এইভাবে ঝোল খেতে কিন্তু খুবই ভাল লাগে। তো চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। 1 hour later. তো দেখো, এখানে রাত্রিবেলা ভাবলাম যে একটু চিকেন চাউমিন বানাবো। তার জন্য সব মাংসের পিস ছিল, ওখান থেকে কয়েকটা সলিড পিস বের করে নিচ্ছি। কারণ আগের দিন তো সলিড পিসগুলো তো সমস্ত কিছু আমি ড্রাই চিলি চিকেন করে ফেলেছিলাম, তাই ছিল না। তো মাংসের থেকেই কেটে কেটে একটুখানি সলিড পিস বের করেছি। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন এগুলো ভাজতে বসিয়েছি। আর এখানে আমি আমাদের চুলের জন্য তেল করছি। তেলটার মধ্যে জাস্ট নারকেল তেল, কারি পাতা, কালো জিরে আর একটু মেথি দিয়ে তেলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ওই তেলটাই আমার মেয়েদের চুলে দিই। তো দেখো, এখানে মাংসের ওইটুকু বোনলেস পিস বের করেছি, কিমা মতো করে ছেড়ে দিয়েছি। তো ব্যাস, মানে বাঙালিরা জুগাড়ু, মানে যেখান থেকে পারে সেখান থেকেই জুগাড়ু করে। তো আমিও সেইভাবেই জুগাড়ু ওস্তাদ, তো সেইভাবেই সমস্ত জোগাড় করে নিলাম। তো এখানে আমি সবটাই ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। ভালো করে ফ্রাই হয়ে গেলে চিকেনটাকে গোলমরিচ গুঁড়ো দেবো আর নুন দেবো, এর মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো। তাহলে কি ভালো করে, আর কিমা করেছি তো বেশিক্ষণ সিদ্ধতে লাগে না, একটু ভিনিগার দিয়ে দিলে এই ফ্রাই করতে করতেই হয়ে যায় সিদ্ধ।
তো আমি আলাদা করে কিন্তু চিকেন সিদ্ধ করি না, তোমরা যদি চাও আলাদা করে কিন্তু চিকেন সিদ্ধ করে নিতে পারো। গোলমরিচের গুঁড়োটা আমি দিই, যেহেতু চিকেনটা যখন দিই না আমি গোলমরিচের গুঁড়োটা দিই বেশি করে, ফ্লেভারটা দারুণ আসে খেতে, তোমরা কখনো করে দেখবে, ভালো লাগে খেতে। তো এখানে মোটামুটি আমার সবটাই হয়ে গেছে ভাজা। ওখানে আমি চাউমিন সিদ্ধ করে নিয়েছি, আর ওখানে সবজিও আমি কেটে নিয়েছি। তো ভিডিওটা আনফর্চুনেটলি আমার ছোটো মেয়ে করছে, তার জন্য যেমন করে ক্যামেরা ধরছে তেমন করেই আমাকে মেনে নিতে হয়। তো দেখো এখানে আমি সমস্ত সবজিগুলোকেও দিয়ে দিয়েছি ওর সাথেই ফ্রাই হতে। চিকেনটা আমি আগে দিয়েছি, কারণ চিকেনটা যদি আগে একটু ভাজা হয়ে গেলে বেশ ভালো লাগে খেতে। আর কাঁচা লঙ্কা তো দিয়েছি, ঝালটা সেদিনকে একটু কমই দিয়েছি, ভাল লাগছিল না করতে, গরমও ভালো পড়েছিল, আর একটার পর একটা কাজ থেকেই যায়। তো দেখো এখানে ভালো করে সবজিগুলোকে ভাজা করে নিয়েছি। সবজিগুলো ভাজা হতেই আমি এখানে টমেটো সস আর তারপরে হচ্ছে ভিনিগার, সোয়া সস, চিলি সস সমস্ত দিয়ে ভালো করে এটাকে একটু ম্যারিনেট করে নেব। ভালো করে এটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরেই দেখো এখানে আমার ভাজাটা হয়ে গেছে, এই যে আমি সসগুলো দিচ্ছি। তো আর আমি কিছু দিইনি, হ্যাঁ আমি কিন্তু একটু চিকেন দিলে কিন্তু আমি আজিনামোটোটা দিই, একটু রোড সাইড মানে একটু রেস্টুরেন্টের মতো ফ্লেভারটা আসে আজিনামোটোটা দিলে, তোমরা কিন্তু স্কিপ করে যেও, কারণ আজিনামোটো খাওয়া ভালো না। আমি খুব কম দিই, কিন্তু হ্যাঁ আমি দিই। তো দেখো এখানে আমার হয়ে গেছে। তো আমি এবার চাউমিনগুলো সমস্ত ছেড়ে দেবো, চাউমিনগুলো সমস্ত কিছু ছেড়ে দেবো, দিয়ে ব্যাস এটাই হচ্ছে আজকে রাতের ডিনার, চিকেন চাউমিন। আর ডিমটাও আমি দিয়েছি, ডিমটাও দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আমি। A few moments later. তো দেখো এখানে আমি চাউমিনটা ছেড়ে দিয়েছি, ব্যাস এবার পুরোটাই মিক্স করে নেবো। আমি কিন্তু চাউমিন মশলা টশলা আর কিচ্ছু দিই না, ব্যাস হয়ে গেল রাতের ডিনার। তো এইভাবে কে কে চাউমিন খেতে পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানাও। তো চলো টাটা বাই বাই, লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।